জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হল প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 থেকে 3 পদ। বলা যেতে পারে যে প্রকাশিত বাক্য বইটির এটি হলো একটি ভূমিকা। আর এখান থেকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কাল সন্নিকট। আমি পাঠ করছি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 1 থেকে 3 পদ পর্যন্ত। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। ঈশ্বর যাহা তাকে দান করিলেন, যেন তিনি যাহা যা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। প্রভু যীশু খ্রিস্টের যে শিষ্যরা ছিলেন 12 জন শিষ্য, তারা প্রভু যীশু খ্রিস্টের নাম প্রচার করার জন্য, তার সেবা করার জন্য বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, বা তারা প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য শহীদ হয়েছিলেন। আমরা শুধু একমাত্র যোহন শিষ্যকে দেখতে পাই যে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, অর্থাৎ তাকে ধরে মেরে ফেলা হয়নি। তাকে পাটম নামক দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। আর এই পাটম নামক দ্বীপেই এই প্রেরিত যোহন তিনি বিভিন্ন দর্শন পেয়েছিলেন, আর প্রভু যীশু তাকে এই দর্শনগুলো লিখতে বলেছিলেন, আর তিনি সেগুলোকে লিখেছিলেন। যীশু তাকে যেভাবে নির্দেশ করেছিলেন যেন সেগুলোকে লেখে এবং সাত্রী মণ্ডলীকে পাঠিয়ে দেন। যীশু কথা মতো যোহন তিনি এই দর্শনের কথাগুলো লিখে তিনি সাত্রী মণ্ডলীকে পাঠিয়ে দিয়েছিলেন। প্রকাশিত বাক্য বইটি হল নতুন নিয়মের শেষ পুস্তক, অর্থাৎ বাইবেলের মধ্যে আমরা দেখতে পাই যে 66টি পুস্তক রয়েছে, আর এই 66টি পুস্তকের মধ্যে একদম শেষ পুস্তক হলো প্রকাশিত বাক্য। অর্থাৎ সম্পূর্ণ বাইবেলের মধ্যে শেষ পুস্তক হলো প্রকাশিত বাক্য, এবং এই প্রকাশিত বাক্য অন্যান্য সমস্ত পুস্তকের থেকে সব থেকে নিগূঢ়তম পুস্তক। অর্থাৎ এর মধ্যে অনেক নিগূঢ় তত্ত্ব রয়েছে, অনেক গূঢ় বিষয় রয়েছে। আগামী দিনে যে সকল বিষয় ঘটবে, যে সমস্ত ঘটনা ঘটবে, আর সেই সমস্ত ঘটনার অনেক নিগূঢ় বিষয় প্রকাশ করা হয়েছে। সেই সকল ঘটনা সম্বন্ধে অনেক নিগূঢ়ভাবে প্রকাশ করা হয়েছে এবং অনেক ডিটেলসে প্রচার করা হয়েছে, অনেক ডিটেলসে তাকে দেখানো হয়েছে, অনেক ডিটেলসে সেগুলোকে ব্যক্ত করা হয়েছে। আর তারই বিবরণ আমরা এই প্রকাশিত বাক্য বইটিতে আমরা দেখতে পাই। এই বইটি শেষকালীন ঘটনা সম্বন্ধেই বলে, অর্থাৎ একটি ভবিষ্যৎবাণীমূলক পুস্তক এবং 7খানা পত্রের একটি মিশ্রণ। অর্থাৎ প্রভু যীশু যোহন শিষ্যকে তিনি বলেছিলেন যেন তিনি লেখেন আর 7টা মণ্ডলীকে পাঠিয়ে দেন, তার কারণ কাল সন্নিকট। গ্রিক শব্দ অ্যাপোক্যালিপসিস শব্দের অর্থ হলো প্রকাশ করা, আর এই শব্দ থেকেই এসেছে প্রকাশিত বাক্য। এই বইটির নামকরণ করা হয়েছে। এই পুস্তকে লিখিত বিষয়সমূহ ঈশ্বর যিশুকে জানিয়েছিলেন, যিশু তার দূতকে জানিয়েছিলেন, এবং দূত যোহনকে জানিয়েছিলেন, এবং যোহন তিনি 7টা মণ্ডলী তথা তিনি সমস্ত সাধু বর্গকে তিনি জানিয়েছেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই পুস্তকের মূল উদ্দেশ্য হলো, অর্থাৎ এই প্রকাশিত বাক্য পুস্তকটির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে কি ঘটবে তা প্রকাশ করা, এটা গোপন করা নয়। সেই জন্য এই বইটির নাম হলো প্রকাশিত বাক্য। প্রকাশ করা, প্রকাশ করা, তুলে ধরা, বিশ্বাসীর কাছে তুলে ধরা, এটাকে প্রকাশ করা যেন বিশ্বাসী বর্গ এটাকে জানতে পারে এবং তারা প্রস্তুত হতে পারে। আর সেই জন্য এই বইটির নামকরণ করা হয়েছে প্রকাশিত বাক্য রূপে, অর্থাৎ প্রকাশ করা, এটাকে গোপন করা নয়। সেজন্য অনেক
বেশি করে এই বইটাতে অনেক নিগুড় বিষয় প্রকাশ করা হয়েছে, যা এর আগের পুস্তকগুলোতে এত গভীরভাবে প্রকাশ করা হয়নি। এই প্রকাশিত বাক্যেতেই অনেক গভীরভাবে তুলে ধরা হয়েছে, প্রকাশ করা হয়েছে, এটাকে গোপন করা হয়নি। আমরা দেখেছি শেষকালের গভীর তত্ত্ব সর্বজ্ঞ ঈশ্বরের দৃষ্টিতে যখন যেমন উপযুক্ত মনে হয়েছে, তখন তেমনি তিনি ধাপে ধাপে তিনি তার ভক্ত দাসদের কাছে প্রকাশ করেছেন। এমনকি প্রভু যিশু তার শিষ্যদের কাছে কিছু কিছু করে তুলে ধরেছিলেন। আবার অনেক সময় তিনি উপমা দিয়ে বুঝিয়েছিলেন। যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 25 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আমি উপমা দ্বারা এই সকল বিষয় তোমাদিগকে বলিলাম, এমন সময় আসিতেছে যখন তোমাদিগকে আর উপমা দ্বারা বলিব না, কিন্তু স্পষ্টরূপে পিতার বিষয় জানাইব। প্রভু যিশু তিনি নিজে শিষ্যদেরকে বলেছেন, তিনি উপমা দ্বারা বলেছিলেন, এবং তিনি বলছেন যে এমন একটা সময় আসবে যখন আমি আর উপমা দ্বারা বলবো না, কিন্তু স্পষ্টরূপে তোমাদেরকে তা জানাবো। অর্থাৎ এই পাটম দ্বীপে প্রভু যিশু তিনি স্পষ্ট রূপে তিনি যোহনের কাছে তিনি নিগুড় বিষয় সকল প্রকাশ করেছিলেন। তিনি তখন পৃথিবীতে যখন ছিলেন তখন তিনি শিষ্যদেরকে উপমা দ্বারা জানিয়েছিলেন। তার কারণ তখন তারা এই বিষয়গুলো জানার জন্য প্রস্তুত ছিল না বা তারা উপযুক্ত ছিল না, আর সেই জন্য তিনি তাদেরকে সেই সময় উপমা দ্বারা বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন আমি আর উপমা দ্বারা বলবো না, কিন্তু স্পষ্ট রূপে বলবো। অর্থাৎ সেই সময় এসেছিল যখন তিনি পাটম দ্বীপে নির্বাসিত অবস্থায় ছিলেন, তখনই প্রভু যিশু তার কাছে স্পষ্ট রূপে প্রকাশ করেছিলেন। যোহন তিনি যে কিছু দর্শন দেখেছিলেন তিনি স্পষ্টভাবে দেখেছিলেন, এবং প্রভু তাকে নির্দেশনা দিয়েছিলেন তিনি যেন যা দেখছেন যা শুনছেন সেগুলোকে তিনি লেখেন এবং পাঠিয়ে দেন। যদি আমরা যোহন তার 16 অধ্যায় 12 থেকে 13 পদ পড়ি, সেখানে প্রভু যিশু বলছেন, তোমাদেরকে বলিবার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেসব সহ্য করিতে পারো না। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদেরকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। প্রভু যিশু তিনি এখানে কি বলছেন, যে আমি তোমাদেরকে বলার আমার অনেক কথা আছে, কিন্তু যদি বলি তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। অর্থাৎ যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন যিশু তিনি এত গভীরভাবে তিনি প্রকাশ করতে পারেননি, যেটা পাটম দ্বীপে প্রভু যিশু যোহনের কাছে তা প্রকাশ করেছিলেন। যখন যিশু পৃথিবীতে ছিলেন তখন তিনি এত গভীরভাবে প্রকাশ করতে পারেনি। তার কারণ যিশু বলছেন, যদি আমি তোমাদের কাছে সেই নিগুড় বিষয়গুলো প্রকাশ করি তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু একটা সময় আসবে যখন পবিত্রতা তোমাদের কাছে আসবে, তখন তোমাদের আগামী ঘটনাগুলো তোমাদের কাছে প্রকাশ করবেন। অর্থাৎ এটাই এমন একটা সময় ছিল যখন যোহন পাটম দ্বীপে যিশু নাম প্রচার করার জন্য নির্বাসিত হয়েছিলেন। তখন এটাই উপযুক্ত সময় ছিল যখন যিশু তার কাছে তিনি নিগুড়ভাবে স্পষ্টভাবে আগামী দিনে ভবিষ্যতে কি ঘটবে সেইগুলোকে তিনি প্রকাশ করেছিলেন বা প্রকাশ করার সময় ছিল। প্রেরিত যোহনের কাছে 95 খ্রিস্টাব্দে আবারও সেই সকল বিষয় প্রকাশ করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। বিশ্বাসীদের প্রতি প্রেমময় ঈশ্বরের অসীম প্রেমের এই এক আশ্চর্য প্রতিফলন। ঈশ্বর যে মানুষকে প্রেম করেন এই দর্শনের মাধ্যমে তার সেই প্রেমকেই তিনি প্রকাশ করেছেন। শেষকালের ভাবী ঘটনাগুলো বিভিন্ন ভক্তদের কাছে বিভিন্ন সময় ঈশ্বর একটু একটু করে প্রকাশ করেছেন, কিন্তু প্রেরিত যোহনের কাছে আরো গভীরভাবে ভবিষ্যতে কি ঘটবে সেইগুলোকে প্রকাশ করেছেন। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। প্রভুর দিনে তিনি পবিত্র আত্মা দ্বারা আবিষ্ট হয়ে দর্শনের মাধ্যমে সেই পূর্ণ সত্য সবিস্তারে প্রত্যক্ষ করেন এবং তিনি সেগুলোকে লিপিবদ্ধ করেন। ভক্তদাস দানিয়েলের কাছে যখন ঈশ্বর তিনি অনেক নিগুড় বিষয় জানিয়েছিলেন, তখন তাকে তিনি বলেছিলেন যে এগুলো তুমি মোহর মেরে রেখে দাও, তার কারণ এগুলো অনেক অনেক পরে ঘটবে। যদি আমরা দানিয়েল তার 12:4 পদ পড়ি, সেখানেই লেখা রয়েছে, কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো, অনেক ইতস্তত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর দানিয়েলকে বলছেন যে আমি তোমার কাছে যে সকল বিষয় জানাচ্ছি সেগুলো তুমি লেখো এবং মোহর মেরে মুদ্রাঙ্কিত করে রেখে দাও, তার কারণ এগুলো অনেক অনেক পরের ঘটনা।
কিন্তু যখন যোহনের কাছে প্রভু যীশু পাটনদ্বীপে দর্শন দিলেন, তখন তাকে বললেন, তুমি যা কিছু দেখছো তা লেখো এবং শীঘ্র সেগুলো মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও। যদি আমরা প্রকাশিত বাক্য তার 1-3 পদ পড়ি এবং 11 পদ পড়ি, সেখানে সেটাই লেখা আছে যে কাল সন্নিকট, অতএব তুমি তাড়াতাড়ি লেখো এবং পাঠিয়ে দাও। অর্থাৎ দানিয়েলের কাছে যখন ঈশ্বর বলছেন, তখন তাকে মোহর মেরে রেখে দিতে বলছেন, তার কারণ এত ব্যস্ত হওয়ার কিছু নেই, অনেক পরে ঘটবে। কিন্তু যখন যোহনের কাছে প্রভু দর্শন দিলেন, তখন তাকে লিখতে বললেন এবং তাড়াতাড়ি পাঠিয়ে দিতে বললেন, তার কারণ কাল সন্নিকট। প্রিয় বিশ্বাসী, কাল সন্নিকট, অর্থাৎ কাল, সময়, তার দ্বিতীয় আগমনের সময়, বিচারের সময় খুব খুব কাছে এসে গেছে। কাল সন্নিকট। যে সকল ঘটনা শীঘ্র ঘটবে অর্থাৎ তাড়াতাড়ি ঘটবে, সেই সকল বিষয় জানানোর জন্যই প্রভু যীশু তিনি এই প্রকাশিত বাক্য যোহনকে লিখতে বলেছিলেন। এই প্রকাশিত বাক্যে বর্ণিত অধিকাংশ ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, কিন্তু জেনে রাখুন কাল সন্নিকট, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। যোহন এই বিষয়গুলো লেখার পর প্রায় 2000 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখন সময় আরো সন্নিকট। আমরা যদি দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 8-9 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নয়, যেমন কেউ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। পিতর যখন এই পত্রটি লিখেছিলেন, তখন অনেক বিশ্বাসী ভাবতে আরম্ভ করেছিল যে যিশু এখনো কেন আসছেন না, এবং ধর্ম নিন্দুকরা বলছিল যে দেখো তিনি এখনো আসছেন না। সুতরাং পিতর এই সমস্ত বিশ্বাসীদের বলেছেন, তোমরাও বিচলিত হইও না, ভেবো না যে ঈশ্বর যিশুর আগমনকে দেরি করিয়ে দিচ্ছেন। ঈশ্বরের দৃষ্টিতে একটি দিন সহস্র বৎসরের অর্থাৎ 1000 বছরের মতো, এবং 1000 বছর এক দিনের সমান। এটা ঈশ্বরের দৃষ্টিতে। আমাদের যে সময় সীমা আর ঈশ্বরের যে সময় তা এক নয়। ঈশ্বর সময় দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমরা সময় দ্বারা নিয়ন্ত্রিত। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। সেই জন্য ঈশ্বরের কাছে 1000 বছর একদিনের সমান, আবার একদিন 1000 বছরের সমান। যদি আমরা গীত সংগীতে তার 90-4 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গতকাল, তাহা তো চলিয়া গিয়াছে, আর যেন রাত্রির এক প্রহর মাত্র। এখানে পরিষ্কার করে বাইবেল বলছে যে সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গতকাল, অর্থাৎ একদিন। 1000 বছর তোমার কাছে একদিন। সেই জন্য অনন্তকালের তুলনায় 1000 বছর ঈশ্বরের কাছে এক মুহূর্তের সমান। শুধু তাই নয়, ঈশ্বরের দৃষ্টিতে একটি দিন সহস্র বৎসরের মতো। ঈশ্বর একদিনে সহস্র বৎসরের কাজ সেরে ফেলতে পারেন, অর্থাৎ 1000 বছরের কাজ ঈশ্বর একদিনে সেরে ফেলতে পারেন। সুতরাং ঈশ্বর যা করবেন তা তিনি করবেন তার নিজস্ব সময়। আমাদের চিন্তাধারা অনুযায়ী তিনি কাজ করবেন না। সেই জন্য আমাদের ভাববার কিছু নেই। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূর্ণ করবেনই, অর্থাৎ তিনি এই জগতে তার পুত্র যিশুকে তিনি দ্বিতীয়বার পাঠাবেনই, বা যিশু দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেনই। তিনি অবশ্যই করে আসবেন। আমাদের একমাত্র কাজ হলো, এরকম পরিস্থিতিতে আমাদের একমাত্র কাজ হলো সজাগ থাকা, প্রার্থনা করা ও তার বাক্যের বাধ্য থাকা। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। সুতরাং আমরা যেন এটা না ভাবি যে ঈশ্বর ইচ্ছাকৃতভাবে খ্রিস্টকে দ্বিতীয়বার পৃথিবীতে পাঠাতে দেরি করছেন। আমরা যেন এটা না ভাবি যে ইচ্ছাকৃতভাবে ঈশ্বর তিনি যিশুকে পৃথিবীতে দ্বিতীয়বার পাঠাচ্ছেন না। আমরা যেন এটা না ভাবি। তিনি ধৈর্য ধরে আছেন ও তিনি আমাদের প্রতি করুণা করছেন। কেন? যেন আমরা যিশু খ্রিস্টের দ্বিতীয়বার আসবার আগে মন পরিবর্তন করি, অনুতাপ করি। তিনি সেই সম্বন্ধে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, তিনি করুণা করছেন আমাদের প্রতি। যদি প্রভু যিশু দ্বিতীয়বার হঠাৎ করে পৃথিবীতে চলে আসেন,
যেন তিনি এসে আমাদেরকে প্রস্তুত অবস্থায় দেখতে পান। আর সেই জন্য তিনি ধৈর্য ধরছেন, তিনি আমাদের প্রতি করুণা করছেন, যেন সময় থাকতে থাকতে আমরা মন পরিবর্তন করি, যেন আমরা তার কাছে ফিরে আসি, অনুতাপ করি এবং তাকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করি, এবং আমরা আগামী কোপ থেকে, আগামী বিচার থেকে, নরকদণ্ড থেকে আমরা যেন রক্ষা পেতে পারি। সেই জন্য ঈশ্বর আমাদের প্রতি ধৈর্যশীল, তিনি সেই জন্য এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছেন। ঈশ্বরের ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হয়ে যাক, বরং ঈশ্বর চান যেন মানুষ রক্ষা পায়, অনন্ত জীবন লাভ করে। যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ফিরে আসবেন, তখন মানুষ কিন্তু আর মন পরিবর্তন করার সুযোগ পাবে না। সেই জন্য আমাদের সময় থাকতে থাকতে মন পরিবর্তন করা প্রয়োজন আছে এবং তার কাছে ফিরে আসা প্রয়োজন আছে। যখন এই প্রত্যাদেশকে তিনি ভাববাণী বলেছেন, 3 পদে আমরা দেখতে পাই লেখা রয়েছে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে। তিনি এই প্রকাশিত বাক্যকে তিনি ভাববাণী বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন যারা এই ভাববাণীর বাক্য সকল পাঠ করবে তারা ধন্য, যারা শ্রবণ করবে তারা ধন্য, এবং যারা এই বাক্য সকল পালন করবে তারা ধন্য। লেখা রয়েছে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। বিশ্বাসী, কাল সন্নিকট। সেজন্য ধন্য তারা যারা এই প্রকাশিত বাক্য বইটি পাঠ করবে তারা ধন্য, যারা শুনবে তারা ধন্য, এবং যারা এই বাক্য সকল পালন করবে তারা ধন্য। শুধু যে এই প্রকাশিত বাক্যের জন্য এটা প্রযোজ্য তা নয়, কিন্তু সম্পূর্ণ বাইবেল জুড়ে যারা ঈশ্বরের বাক্য পাঠ করবে, অর্থাৎ 66টি পুস্তক যারা পাঠ করবে, ঈশ্বরের সকল বাক্যকে পাঠ করবে, শ্রবণ করবে এবং সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করবে, তারা ধন্য, অর্থাৎ তারা আশীর্বাদযুক্ত। আপনি ধন্য হবেন যখন আপনি এই বাক্যগুলো পাঠ করবেন, শ্রবণ করবেন এবং সেই মতো জীবনযাপন করবেন। আপনি ধন্য হবেন, আপনি আশীর্বাদযুক্ত হবেন। সেজন্য আপনি পাঠ করুন, আপনি শ্রবণ করুন এবং আপনি এই বাক্য অনুযায়ী জীবনযাপন করুন। আপনি আশীর্বাদযুক্ত ব্যক্তি হবেন। আপনি জেনে রাখুন যে কাল সন্নিকট, প্রভু যীশু শীঘ্র এই পৃথিবীতে ফিরে আসছেন। আর তাই আমরা যেন পাঠ করি, আমরা যেন শ্রবণ করি এবং আমরা যেন ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করে আমরা যেন প্রস্তুতি নেই। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যের প্রতি আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যীশু।